সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি অশ্বত্থামা দ্য ইমোর্টালের ওপর বেসড করে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে পোর্ট্রে করা হয়েছে কালকি 2898-এ। এবং কালকি 289 এমন একটা টাইমের কে বেসড করে, টাইম লাইনের ওপর বেসড করে সিনেমাটা, যেখানে কলিযুগের মানে শেষ ভাগের টাইম, এবং যেখানে প্রত্যেকটা ইমোর্টাল বিষ্ণু অবতার কলির তারকে হেল্প করবে সেই যুগ থেকে রেস্কিউ করার জন্য ওয়ার্ল্ডকে। তো কলিযুগের শেষ এইভাবেই হবে, এবং প্রত্যেকটা ইমোর্টালেরই এখানে এক একটা করে সিগনিফিকেন্ট থাকতে চলেছে। এবার অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা, সেটা এখানে অশ্বত্থামার ক্যারেক্টার। প্রভাসের ভৈরব আছে, আরো 3-4টে ক্যারেক্টার এখানে পোর্ট্রে করা হবে। এবং তার সাথে সাথে দীপিকা পাদুকোনের কি এক্সিস্টিং আছে, বা শাশ্বত চট্টোপাধ্যায় বা কামাল হাসানের, সেগুলো জানি না, সেগুলো এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু বিশেষত অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, সেটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ মেন ফোকাস এই সিনেমার। সেটা হচ্ছে অশ্বত্থামার ক্যারেক্টারটা, যেখানে অশ্বত্থামা হিসাবে তাকে ব্যাপক লাগছে। এবং যেভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে, যে কটা বাচ্চা সে তাদের টাইম লাইনে সেখানে একটা মানে মন্দিরের মধ্যে, গুহোর মধ্যে ঢুকছে, এবং সেখানে একটা মানুষকে দেখতে পাচ্ছে, তাকে জিজ্ঞাসা করছে তার নাম, সে কোথা থেকে এসছে, কোথা থেকে বিলং করে। এবং অমিতাভ বচ্চন বলছে যে আমি অশ্বত্থামা, এবং খুব তাড়াতাড়ি আমার অন্তিম যুদ্ধ করার টাইম এসে গেছে। এবং আমরা সবাই জানি যে অশ্বত্থামা সে কেন একটা অভিশাপের জন্য এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এবং কেন সে এখনো মুক্তি পায়নি, সেটা সবাই জানি তার রিজনটা কি। তো এইরকম কনসেপ্টের উপর বেস করে জিনিসপত্র বানালে খুব এক্সপেরিমেন্টাল জিনিসপত্র হয়, এবং সেগুলো খুব সেফ জোনে থাকে না, সেগুলো একদম এক্সট্রা অর্ডিনারি ওয়েতে যদি জিনিসপত্রটাকে ডেলিভার না করা হয়, একটা প্রেজেন্টেবল জায়গায় গিয়ে যদি না ডেলিভার করা হয়, সেটা কিন্তু দেখতে খুব বাজে লাগবে, এবং জিনিসটা ক্যারিকেচার হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে না, অমিতাভ বচ্চনকে ব্যাপক লাগছে। এবং তার একটা পাস্টের যে ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার অনুজ জাম্মাল এরকম সামথিং নাম তার, তার ফেসের সাথে অমিতাভ বচ্চনের ইয়ং ফেসের অনেক মিল আছে। তো তাকে একদম মানাচ্ছেও ভালো। এবং তার যে ওই লুকটা, যেভাবে সে এতদিনের যে তপস্যা, মানে এরকম কাইন্ড অফ যে লুকটা, সেটা কিন্তু ব্যাপক। এবং টিজারটা ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে, যে ডার্ক জোনের মধ্যে ডিজাইন করা হয়েছে, সেটা ব্যাপক। যে সিগনিফিকেশন গুলো দেখানো হয়েছে, ভগবান শিবের শিবলিঙ্গটা, বা ওই বাচ্চাগুলোর সাথে কমিউনিকেশন, প্রত্যেকটা জিনিস এখানে অ্যাকুরেটলি ভাবে ডেলিভার করা হয়েছে, যাতে জিনিসটা প্রেজেন্টেবল লাগে, এবং অ্যাপ্রোচটাকে ডার্ক ওয়েতেই রাখা হয়েছে। তো দেখার যে সিনেমাটা যখন আসবে, সেটা কিরকম হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা এই কাজটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।